হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে। তো অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, বিরক্ত লাগে কেননা কেউ দেখে না, তাই ভালো লাগে না। তো আজকে 2 সেপ্টেম্বর 2025। তো দেখছেন যমুনার জল প্রচুর বেড়ে গেছে। এই সে প্রাচীন বৃক্ষ, যে বৃক্ষের মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। তো আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন, খুব সুন্দর দর্শন একদম যমুনার। এই যে দেখছেন এই সে বৃক্ষ, এই বৃক্ষের এই এরিয়ার মধ্যে যমুনা বইতো আগে, কিন্তু এখন বর্তমান সময়ে যমুনা বইতো না। তো আপনারা যখন আসেন এখানে দেখেন পরিক্রমা মার্গ রাস্তা, কিন্তু এখন আপনারা দেখছেন এই যে দেখছেন এই জায়গাটার মধ্যে ওরা কী করছে, এই আশ্রমটি যেহেতু নিচু আছে তাই সেখানে জল ঢুকে যাবে, যার জন্য ওনারা এই ব্যবস্থা করছে, এত কষ্ট করছে। তো যাই হোক, দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন। তো ভক্তগণ দেখছেন বৃন্দাবনে এখন খুব সুন্দর পরিবেশ, আর ভালো লাগছে এবং একটু খারাপও লাগছে। ভালোটা হচ্ছে কি যে এখানে আবহাওয়া ভালো, এখন গরম পড়ছে না, আর প্রায় সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য খুব সুন্দর লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে জল উঠে যাচ্ছে, জল উঠে যাওয়ার ফলে এখানে চলাফেরাটা একটু অসুবিধাদায়ক হয়ে যাচ্ছে এবং পুলিশেরও বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় গাড়ি ঢুকতে দেয় না, চলাচল করতে দেয় না। তো যাই হোক, এই যে দেখছেন ওনারা কি করছেন, এনাদের যে আশ্রমটি এখানে খুব নিচে আছে, তো জল যদি ঢুকবে তো অনেক অসুবিধা হয়ে যাবে, যার জন্য ওনারা দেখছেন অনেক উঁচু একটি লোহার একটি প্লেট বানিয়েছেন স্ট্রংলি, এবং এটি ওখানে ফিটিং করা হচ্ছে যাতে ওনারা এখানে জলটাকে আটকাতে পারে। তো দেখছেন এই হচ্ছে পরিক্রমা মার্গের বৃন্দাবনের অবস্থা। এটি হচ্ছে কালিয়া দেহ মানে যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন। কালিয়া নাগ ভগবান এই স্থানের মধ্যে সেই লীলাটা হয়েছিল। তো দেখছেন এখানে পুলিশ সমস্ত গাড়িগুলোকে এই দিক থেকে সরিয়ে দিচ্ছে, টোটো থেকে শুরু করে সমস্ত গাড়িগুলোকে ওইদিকে ফিরিয়ে দিচ্ছেন যাতে কেউ ওইদিকে না আসেন। এখানে সাধারণ যারা পরিক্রমার্থী তাদেরও পরিক্রমা এখানে আপাতত বন্ধ করা হয়েছে, তারপরেও কিছু শ্রদ্ধালু এখানে চলে যাচ্ছে। তো সামনে আপনি আরও যতটুকু এগোবেন ততটুকু জল বেশি দেখতে পাবেন। আর এখানে একটি ব্যাপার হচ্ছে, বৃষ্টি লাগাতার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর এখানে রোদের দেখা নেই, একটু হয়তো রোদ পরে। এই হচ্ছে সে বৃক্ষ, যে বৃক্ষ থেকে ভগবান ঝাঁপ দিয়েছিলেন।